জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন যশোরের শার্শা উপজেলায় স্থানীয় জনগণের সহযোগিতায় স্কুল মিল পরিচালনা করে আসছে। ভোরবেলা থেকেই প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীর জন্য স্কুল মিল তৈরি করা হচ্ছে। এই স্কুল মিলে প্রোটিনের উৎস হিসেবে সয়াবিন ব্যবহার করা হয়। প্রতি সেশনের টিফিন টাইমে ছাত্রছাত্রীরা ভালোভাবে হাত ধুয়ে স্কুল মিল খেয়ে থাকে। আজ একটি স্কুল মিলের মেনুতে রয়েছে সয়া খিচুড়ি এবং অন্য স্কুলের মেনুতে আছে সয়াবিন থেকে তৈরি পাউরুটি আর কলা। একটি ভ্যানের মাধ্যমে তৈরি স্কুল মিল স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের অভিভাবকগণ প্রতি মাসে ১২০ টাকা করে স্কুল মিল ফি দিয়ে থাকেন ও নিম্ন আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য উপজেলা প্রশাসন থেকে চাল অনুদান হিসেবে দেওয়া হয়। এ প্রকল্পে JBCE এর পক্ষ থেকে মোট খরচের অর্ধেক দেওয়া হয়। আমরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা স্কুলে আমরা এভাবে চালু করতে পারি স্থানীয়ভাবে এবং সরকারি বেসরকারি সহায়তার মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের যে পুষ্টি চাহিদা মিটবে এবং জিরো হাঙ্গার যে গোলটি এটি অর্জিত হবে। স্কুল মিল চালু হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের ভেতরে অনেক পরিবর্তন এসেছে। এখানে উপস্থিতির হার যেমন বেড়েছে, ঝরে পড়া হার কমেছে। এখানে হচ্ছে যে শিশুদের যে শিক্ষণ পরিবেশের যে পরিবেশটা ছিল সেটাও অনেক ডেভেলপ হয়েছে। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে বাগাছড়া ৭ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে JBCর উদ্যোগে মিড ডে মিল চালু হয়। চালু হওয়ার ফলে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার প্রায় 100%। আমরা দেখছি যে শিশুদের ওজন উচ্চতা আগের চেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো। শিশুদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কিনা তা জানার জন্য JBCE এর পক্ষ থেকে বছরে ২ বার ছাত্রছাত্রীদের ওজন উচ্চতা পরিমাপ করা হয়। তার অনেক দেহের ভিতর অনেক রোগ দেখতাম, এখন ওইটা থেকে অনেক সে প্রতিকার পাচ্ছে। আর তার উচ্চতাও অনেক বৃদ্ধি হয়েছে, তার খাবার চাহিদা আগে ছিল না, এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু নতুন এক সমস্যা দেখা দিচ্ছে যা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে শিশুদের মধ্যে নিয়মিত বাড়ির খাবার না খেয়ে দোকানের স্ন্যাক্স বা প্যাকেটজাত খাবার খাওয়ার আগ্রহ তৈরি হচ্ছে। এই ধরনের নিম্নমানের তেল, চিনি ও লবণযুক্ত খাবার দীর্ঘমেয়াদে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং তারা প্রায়ই অসুস্থ হচ্ছে। শুধু তাই নয়, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অসুখগুলোতে তারা সারা জীবনের জন্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। পটেটো খেত, ঝালমুড়ি খেত, যে সিংড়া ভাজে সেই সিংড়া ভাজ খেত। তো এইসব খাওয়ার ফলে আমার বাচ্চা ভাত খেত না, ও অসুস্থ হয়ে পড়ত। এমন একটি অবস্থায় শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করে JBCE ছাত্রছাত্রী এবং তাদের মায়েদের নিয়ে স্কুলগুলোতে ফুড এডুকেশন প্রোগ্রাম শুরু করে। কর্মসূচিতে কয়েক ধরনের কর্মশালার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে ফুড কার্ড ব্যবহার করে পুষ্টি বিষয়ক কর্মশালা পরিচালনা করা হয়। ছবির মাধ্যমে সঠিকভাবে দাঁত মাজার উপর কর্মশালা করানো হয়। শিক্ষার্থীর মায়েদেরকে পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পুষ্টিকর খাদ্য, আমিষ জাতীয় খাদ্য, শক্তি জাতীয় খাদ্য, বিরাস করানো, হাত ধোয়ানো, এগুলো আমরা শিখেছি। আমাদের আপারা আমাদেরকে শিখাইছে, শেখানোর পরে সেগুলো আমরা বাড়ির চেষ্টা করছি, সেই কারণে আমার বাচ্চারা এখন সুস্থও থাকছে। আমি এই কর্মশালা থেকে সুন্দরভাবে হাত ধোয়া শিখছি, সুন্দরভাবে দাঁত মাজা শিখছি, সুষম খাদ্য সম্পর্কে শিখছি। আগে আমি বাইরের খাবার খেতাম, এখন খাই না, কারণ আমাদের কর্মশালা থেকে বলেছে এগুলো খাওয়া ক্ষতিকর। আমি বাইরের জিনিস খাই না, স্কুলের নিয়ম অনুযায়ী সুষম খাদ্যগুলো খাই। কর্মশালার থেকে মায়েরা সবচেয়ে বেশি শিখেছে যে রান্না, বাচ্চাদের কিভাবে সুষম খাবার রান্না করে দেওয়া যায় এবং বাইরের খাবার শিক্ষার্থীদের না দিয়ে বাড়ির থেকে খাদ্য বানিয়ে দেয়, এটাই হলো সবচেয়ে বেশি উপকার। JBCE এই কার্যক্রমকে স্থানীয় এবং উপজেলা পর্যায়ে আরও সম্প্রসারিত করতে প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিগণকেও আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছে।
স্ন্যাক্সের প্রতি শিশুদের এই বাড়তে থাকা আসক্তি শুধু শার্শা উপজেলাতেই নয়, সারা পৃথিবীর জন্যই এক নতুন সমস্যা তৈরি করেছে। আজকের শিশু যে বিনির্মাণ করবে আগামীর পৃথিবী, তার স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে স্কুল মিল প্রোগ্রামের মতো কার্যক্রম দিনে দিনে সম্প্রসারিত করার কোনো বিকল্প নেই।